তাদের যে নির্বাচনী ইস্তাহার তাতে প্রতিবন্ধীদের কথা বলেছিল, একটা মাত্র দল প্রতিবন্ধীদের কথা বলেনি। আর আজকের সেই দলটা আর একটা নেই, কটা হয়ে গেছে আমরাও জানি না। আমাদের আহ্বান ছিল, আমাদের কথা যারা বলবে না আমরা তাদের ভোট দেব না। এই রাজ্যের বিভিন্ন অংশের বঞ্চিত নিপীড়িত মানুষ তারা যেমন ভোট দেয়নি, তেমনি আমাদের ভোটেও সরকার বদলেছে। ফলে সরকারটা ঘোষণা করেছে, যা প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি আমাদের বক্তব্য নয়। আমরা বলছি 5,000 টাকা মানবিক বাধা দিতে হবে, এবং 5,000 টাকা শুধু রাজ্য সরকারকে দিতে হবে তা নয়। এখন যারা দিল্লিতে সরকার চালাচ্ছেন তারা কথায় কথায় আগের 2014 সালের আগের সঙ্গে তুলনা করতে বলেন। আমরা দিল্লির সরকারের যারা আছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই, প্রতিবন্ধীদেরকে যে ভাতা দেওয়া হয়, দিল্লির সরকার যে ভাতা দেয়, যেটার নাম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, সেইটা 2011 সালে ছিল 300 টাকা, আর 2026 সালেও আছে 300 টাকা। আমরা বলি আপনারা 2014 সালের পরে বলছেন যে দেশের এত খৈলসে বদলে দিয়েছেন, কিন্তু প্রতিবন্ধীদের ভাতা আপনারা একটা টাকা বাড়াননি। আমরা 2023 সালে দিল্লিতে গিয়েছিলাম। আমরা দিল্লিতে গিয়ে সেই সময় সংশ্লিষ্ট মন্ত্রীকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আমাদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর রাইটস অফ দ্য ডিসেবলদের পক্ষ থেকে। যে দল যে ডেপুটেশন যারা দিয়েছিলেন সেই দলের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আমারও যাওয়ার সুযোগ হয়েছিল। প্রতিবন্ধী বিভাগের তখন তিনি সেক্রেটারি ছিলেন। তাকে আমরা বলেছিলাম যে প্রতিবন্ধী ভাতা যেটা আছে, যেটা কত আছে, এই তাকে বাড়াতে হবে। রাজ্য সরকারগুলো অল্প বিস্তর দিচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকারকে এটা বাড়াতে হবে। টালিগঞ্জ এনেছে 60, কিন্তু কেন্দ্রীয় সরকার বন্ধ করেছে যে এই ভাতা বাড়ানোর কোনো ইচ্ছা নাকি কেন্দ্রীয় সরকারের নেই। আমরা বলছি যে প্রতিবন্ধী মানুষকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে 5,000 টাকা ভাতা দিতে হবে। এই দাবিতে আমাদের আজকে এই বছর আমাদের প্রথম রাস্তায় নামা, কিন্তু এটাই শেষ নয়। আমার আগে বক্তারা বলেছেন যে এটা ট্রেলার, এখনো পিকচার বাকি আছে। আমি শুধু আরেকটা কথা বলবো, এইটা শুধু মানবিক টাকা বাড়ানোর দাবিতে রাস্তায় নামাটা একটা ট্রেলার। আরো জনগণ নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে। প্রতিবন্ধীরা শুধুমাত্র মানবিক টাকা, শুধুমাত্র 500 টাকা, শুধুমাত্র 1,000 টাকা, 1,500 টাকা ভাতার দাবিতে আন্দোলন করবে না। তারা আন্দোলন করবে কেন? তারা আন্দোলন করবে তাদের কর্মসংস্থানের দাবিতে। এই গত 1 জুলাই থেকে লাইভ করছে, গত 1 জুলাই থেকে 100 দিনের কাজের যে প্রকল্প এনজিএনআরই দিয়ে পরিবর্তে বিকশিত ভারত জি প্রকল্প চালু হচ্ছে, এবং কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন যে 125 দিনের কাজের ব্যবস্থা নাকি করা হবে। এই প্রকল্প নিয়ে আমাদের কিছু নীতিগত প্রশ্ন আছে, সে প্রশ্নের উত্থাপন করার জায়গায় না। কিন্তু আমরা একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গে তখনকার রাজ্য সরকার আর তখনকার কেন্দ্র সরকারের মধ্যে লুকোচুরি খেলার জন্য, লুকোচুরি না চোর পুলিশ খেলার জন্য 100 দিনের কাজ করতে হয়েছিল। আর তার জন্য প্রতিবন্ধীরা সবার করেছে, প্রতিবন্ধীরা 100 দিনের কাজ পায়নি। আজকে যখন রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, আমরা বলছি আপনারা 1 জুলাই থেকে যে জি প্রকল্প চালু হয়েছে, সেইখানে 125 দিনের কাজের যে সংস্থান, তাদের প্রতিবন্ধীদেরকে কাজ দিতে হবে, এবং প্রতিবন্ধীদেরকে মজুরির তুলনায় 25% মজুরি দিতে হবে। রাজনীতি আইনে আছে। পঞ্চায়েতে পঞ্চায়েতে, ব্লকে ব্লকে, মৌজায় মৌজায়, মহল্লায় মহল্লায় আমরা রাস্তায় নামবো। আমরা প্রস্তুতি নিচ্ছি এই বৃহত্তর আন্দোলনে, এবং আগামী 3রা ডিসেম্বর একদিকে যেমন মানবিক ভাতার দাবিতে আমাদের রাস্তায় নামতে হবে, পাশাপাশি আমাদের রাস্তায় নামতে হবে 125 দিনের কাজে আমাদের বঞ্চনা হচ্ছে কিনা। 125 দিনের কাজে আমাদের যদি বঞ্চনা হয়, তখন একদিকে যেমন আমরা রাস্তায় নামবো, তেমনি উল্টো দিকে আদালতের রাস্তা আমাদের জন্য খোলা আছে। আমরা সমস্ত রাস্তায় প্রতিবন্ধীদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার ছিনিয়ে আনবো। আমাদের এই অধিকার ছিনিয়ে আনতে হবে, আর এই অধিকার
আমাদের প্রতি আপনাদের আস্থা, আমাদের প্রতি আপনাদের বিশ্বাস পোষণ করবেন এবং আমাদের সমস্ত মানুষ আমাদের দাবি শুনে আমাদের থেকে এখনো আমাদের এই মিছিলে আজকে হাঁটেননি, হয়তো কয়েকদিন হাঁটবেন। আমরা আশা করব সেই সমস্ত প্রতিবন্ধী মানুষ, সেই সমস্ত আমাদের শুভানুধ্যায়ীদেরকে আমরা আমাদের এই মিছিলে হাঁটাতে পারবো এবং 3টা ডিসেম্বর আমরা আবার কলকাতা শহরের দখল নেব। আর সেই দিন আমরা কলকাতা শহরের দখল নিয়ে এই কথাটা বলবো যে একজন প্রতিবন্ধীকে 100 দিনের কাজ থেকে বঞ্চিত করা যাবে না, একজন প্রতিবন্ধী মানুষকেও মানবিক ভাতা থেকে বঞ্চিত করা যাবে না। যদি হয় তাহলে আমাদের আন্দোলন পরবর্তী পর্যায়ে আরো তীব্রতর হবে, আরো তীব্রতর হবে। সেই তীব্রতর আন্দোলনে আপনাদের সকলে সলম্ভ উৎকৃষ্ট উপস্থিতির আহ্বান জানিয়ে সবাইকে আরো একবার অভিবাদন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন